অনেকক্ষণ ঘুমালাম না, কটা বাজে দেখে নি, 12টা, এখনো তো বাকি আছে 1 ঘন্টা। না, উঠি এখান থেকে, উঠে একটু ডাক্তারের চেয়ারে বসি, ভেকু ডাক্তারের চেয়ারে বসে এবার একটু গেম টেম খেলে তারপর কাজগুলো শুরু করব। বন্ধুরা, ভেকু ডাক্তার মানে টাকলা ডাক্তারের কি হলো বলো তো? আজকে এত দেরি করছে। এবার টাকলা ডাক্তারের এই চেয়ারে বসবো, বসে আরামসে ভিডিও গেম খেলবো। মনে হচ্ছে আজকে আসবে না, হয় পাতলা পায়খানা হয়েছে, নয় বাস পাইনি। ও সেই শান্তি, এই চেয়ারের উপর বসে নিজেকে এবার ডাক্তার ডাক্তার মনে হচ্ছে। কি বন্ধুরা, একেবারে পুরো একদম চিঙ্গু ডাক্তার। একদিন এই চেয়ারে আমাকে বসতে হবে, ডক্টর তো আমি হবই হব। এমনিতেই ভেকু ডাক্তারের যা বয়স হয়েছে, আর 5-10 বছর বাঁচবে হয়তো, তারপর লটকে যাবে। সেই সুযোগে নিজের নামে একটা ডক্টর সার্টিফিকেট বের করে নেবো, ব্যাস এমডি ডক্টর হয়ে যাব। আর তারপর এখানে চেম্বার খুলে বাইরে লিখে দেবো ডক্টর সেঙ্গু। ওহ, ভেবে সেই লাগছে। চেঙ্গুর শান্তি কাউই সহ্য হয় না। না, এই কে রে, অসময়ে এরকম বিরক্ত করছিস? ডাক্তার বাবু, আমি পিয়ন, চিঠি আছে আপনার জন্য। আয়, দরজা খোলা আছে, ভেতরে চলে আয়। তোদের কাজের সিস্টেমটা ঠিক করতো, চিঠি যখন আসবে আগে থেকে ফোন করে জানাবি। এরকম অসময়ে এসে ডিস্টার্ব করিস কেন? কি বললেন আপনি? আপনি ঘড়ি দেখতে জানেন? 12টা বাজে এখন। সারাদিন খেটে খুটে এসে চিঠি দিতে এসেছি, আর উল্টোপাল্টা কথা বলছেন। দেখো আবার কিরকম গরম নিচ্ছে। কোন পোস্ট অফিসে কাজ করিস তুই? পোস্টমাস্টারের কাছে গিয়ে না একবারে কমপ্লেন করে দিয়ে চলে আসবো, বুঝতে পারলি? কি বললেন? আমার নামে কমপ্লেন করবেন? 10টার সময় চিঠির গোছা এসছে, সেগুলো গোছ গাছ করে 12টায় বেরিয়েছি, প্রথম চিঠি আপনাকে দিচ্ছি, তার উপর এত গরম, আমার নামে কমপ্লেন? যান গিয়ে কমপ্লেন করুন গিয়ে। আর শুনুন, আমার নাম না পাঁচু পুরকাইত, বুঝলেন? একদম সোজা অফিসে চলে যান, গিয়ে পোস্টমাস্টারকে গিয়ে বলুন যে পাঁচু পুরকাইত আপনার চিঠি দেয়নি। এবার দেখি আপনার চিঠি কি করে পান। আপনাকে যেতে হবে সেই দিল্লিতে, দিল্লিতে গিয়ে আপনার চিঠি আনতে হবে। যান গিয়ে কমপ্লেন করে আসুন। না না চিঙ্গু, কোথাও একটা ভুলে যাচ্ছে। এ তো দেখছি আমার মধ্যেই তার কাটা, একে ঘাটিয়ে লাভ নাই। চিঠিটা আগে নিয়ে নি, চিঠি না পেলে আবার ডাক্তারবাবু খোঁজে গিয়ে আমার চাকরিটা খেয়ে নিলে আর এক সমস্যা হয়ে যাবে। একবার শান্ত মনে চিঠিটা নিয়ে নি, দিয়ে এটা আগে ভাগাই। বাবা পাঁচু, কি খাবে বলো? চা খাবে না কফি খাবে? আসো এদিকে এসে চিঠিটা দাও, আর কি খাবে বলো, আমি দিচ্ছি। থাক, ওসব আপ্যায়নের আর দরকার নেই। আমার একটা সিস্টেম আছে, বাইরে আমি কিছু খাই না, আমার বউ যা রান্না করে দেয় আমি সেটাই খাই। ডক্টর ভেকু খান্ডুয়া, ডক্টর ভেকু খান্ডুয়া, ডক্টর ভেকু, এই তো পেয়ে গেছি। এই নিন ধরুন আপনার চিঠি, আর বলছি ফোনটা বের করুন, একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা আমাকে বলবেন, ব্যাস কাজ শেষ। মহা মুশকিল তো, এত দেরি করে চলবে না, আমাকে তো অন্য জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি ওটিপিটা দিন। তা চিঠির জন্য আবার ওটিপি? ব্যাংকের ম্যানেজারটা জানি কি বলেছিল। শুনুন চেঙ্গু বাবু, ব্যাংকের ম্যানেজার হিসাবে আপনাকে একটা কথা বলে রাখি, অচেনা কোনো ফোন কল থেকে যদি আপনার কাছে কোনো ওটিপি চায়, আর সশরীরে যদি কেউ হাজির হয় আপনার কাছে কোনো পার্সেল নিয়ে, সেই ব্যক্তি যদি আপনার ফোন নাম্বার থেকে কোনো ওটিপি চায়, খবরদার দেবেন না। এটা একটা বড় জালিয়াতি বা স্ক্যাম। তাতে যদি আপনি ফেসে যান আর ওটিপি যদি আপনি দিয়ে ফেলেন, আপনার ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যাবে। কথাটা সবসময় মনে রাখবেন। আরে তাড়াতাড়ি ওটিপিটা দিন, আমার তো আরো অনেক কাজ আছে নাকি। এই শোন, এরকম কোনো নিয়ম নেই যে তোকে আমাকে ওটিপি দিতে হবে। তুই চিঠি দিতে এসেছিস, চিঠি দিয়েছিস, বাড়ি চলে যা, যা এখান থেকে। আমি কোনো ওটিপি দিতে পারবো না। কোনো ওটিপি ছাড়া আমি কোনো চিঠি দিতে পারবো না। চিঠি ফেরত দেন, আমি অফিসে জমা দেবো। কি ব্যাপার রে সিঙ্গু, চেম্বারটাকে তো একবারে মাছের বাজার করে রেখেছিস, এত চেঁচামেচি করছিস কেন তোরা? এটা আবার কে? কি রে সিঙ্গু, তুই আমার চেয়ারে বসে আছিস আর বাইরে পেশেন্ট গুলো চেঁচামেচি করছে, ঝামেলা করছে লাইন নিয়ে, তুই ওগুলো দেখতে পাচ্ছিস না? তুই আমার চেয়ারে এসে বসে আছিস? না না স্যার, মানে চেয়ার মানে স্যার, চিঠি মানে বাইরে মানে লাইন মানে স্যার, চিঠি। চিঠি? কোন ছাগলের চিঠি আমার চেম্বারে এলো? আপনার নাম কি ডক্টর ভেকু? হ্যাঁ, আমারই নাম ভেকু, ডক্টর ভেকু খান্ডুয়া। তাহলে তো ঠিকই আছে, ওটা আপনারই চিঠি। আমার চিঠি? কোন গাধা আবার আমাকে চিঠি পাঠালো? এই সিঙ্গু, দে দেখি চিঠিটা। মাকু খান্ডুয়া। কে হয় আপনার মাকু খান্ডুয়া? মাকু খান্ডুয়া? স্যার আপনার বাবার নাম তো মাকু খান্ডুয়া। অনেক কিছু জেনে গেছো তুমি। দাও এবার চিঠিটা আমার হাতে দাও। আর এই যে তুমি, চিঠি দেওয়া হয়ে গেছে, যাও এবার তুমি তোমার কাজে যাও। এই নিন স্যার আপনার চিঠি। আপনি বললেই তো আর চলে যাওয়া যায় না, একটা কাজ আছে এখনো আমার, ওই কাজটা করে তারপর যাব। আপনার ফোনে একটা ওটিপি যাবে,
ওই ওটিপিটা আমাকে বলবেন, তারপর আমি যাব। আর বলুন তো এই লোকটাকে তখন থেকে আমার মাথা খেয়েছে, ওটিপি চাইছি ওটিপি চাইছি, আপনার চেয়ারে বসে আছে, আমি ভাবলাম উনি ডাক্তার, সিটি ওনার কাছে দিয়েছি, ওটিপি দেয় না, কখন থেকে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। হতভাগা, কালকে আমি তোকে রাত্রে বলে গেলাম না যে আজকে আমার আসতে একটু দেরি হবে, ওই 1টা 2টো হবে, সেখানে দেখ 1টার সময় চলে এসেছি। আর তোকে আমি বারবার করে বলেছি যে ডিসপেন্সারিটা ভালো করে পরিষ্কার করে রাখবি, আর লাইনে যে পেশেন্টগুলো দাঁড়াবে তাদেরকে বলবি আমি 1টার সময় আসবো, আর তুই এখানে আমার চেয়ারে বসে ভ্যারেন্ডা বাজছিস। ঝগড়াটা পরে করবেন, আমাকে ওটিপিটা তাড়াতাড়ি দিন, আমি আমার কাজে যাই। আরে তো মহা মুশকিল, তখন থেকে ওটিপি ওটিপি করে যাচ্ছে। তোর কাছে নামের একটা লিস্ট থাকে না, যার যার নামে চিঠি আছে তার নামে একটা লিস্ট থাকে, তার পাশে সই করতে হয়, সেই রেজিস্ট্রি খাতাটা বার কর, আমি ওখানে সই করে দিচ্ছি। কত বছর হলো আপনার চিঠি আদান প্রদান করেননি, মানে কাউকে চিঠি লেখেননি, কেউ আপনাকে চিঠি দেননি, এরকম কিছু হয়েছে? কত বছর হলো? এখন ডিজিটালের যুগ, ওই চিঠিপত্র আর লাগে না, ফোনের মধ্যেই সব হয়ে যায়। ওখানে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ওখানে সব দিলেই হয়ে যায়। এই কথাটা আমাকে বলে কোনো লাভ হবে না, আপনার বাবাকে তো বলতে পারতেন যে ফোন করলেই সব হয়ে যেত, চিঠি কেন লিখতে গেলেন? ওসব কথা ছাড়ুন, ডিজিটালের যুগ এখন, ডিজিটালের যুগ এখন, সবকিছু পাল্টে গেছে। এখন ওই রেজিস্ট্রি খাতা পাতা চলে না, ওটিপি গেছে, ওটিপিটা দিন, ওটিপি নিয়ে আমি আমার কাজে বেরোবো। বাবা, এদিকে বাসের থেকে কঞ্চির দর বেশি। এই কি বললি রে তুই? চামচ আছিস, চামচ থাক, হাতা হতে যাস না, ঠিক আছে? ওই ওটিপিটা দিন, আমার অনেক কাজ আছে। নে ওটিপি নে, 2 3 4 5 6 7। হ্যাঁ হয়ে গেছে, এবার সরেন, জায়গা দিন, আমি আমার কাজে যাই। বাপ রে বাপ, ডক্টর সিম্বার তো নয় এটা, মনে হয় যেন একটা পাগলা গারদ। ওই ওই কি বলি রে? এই সিঙ্গু, ধর তো ওকে। ধরতে গেলে পায়ে জোর চাই, আমরা পিয়ন, আমরা যা ছুটি সেটা পারবেন না, আগে পায়ে জোর বাড়ান, ঠিক আছে? বন্ধুরা, আমি কথা বলছি, আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, তার সাথে সাবস্ক্রাইবটা করো প্লিজ। আর বলছি আমাদের সাথে থেকো, আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই হেসো, কারণ যত হাসবে তত সুস্থ থাকবে। আর বলছি ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে আজকে চলি, কারণ অন্য অনেক জায়গায় আমাকে সিজি দিতে হবে।